রাজ্যে পথ দুর্ঘটনায় হতাহতের খবর প্রায়শই পাওয়া যায়। সেই তালিকায় নয়া সংযোজন হলো এবার গাড়ির ধাক্কায় আহত 3। সাধারণ কোনো মানুষের গাড়ির ধাক্কায় নয়, একেবারে বিধায়কের গাড়ির ধাক্কায় আহত হলেন 3 জন। এবার বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় আহত হলেন 3 জন। অভিযোগ, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদারের গাড়ির ধাক্কায় 3 জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁ থেকে কল্যাণী যাওয়ার পথে চাকদাহ ব্লকের নিখড়গাছি খালপাড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বিধায়ক স্বপন মজুমদারের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি বাইকের। গাড়ির ধাক্কায় বাইকের 3 আরোহী ছিটকে পড়ে যান। গুরুতর জখম হন তারা। আহতদের নাম রাজা মল্লিক, পদ্ম মল্লিক এবং পূজা মল্লিক। তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার প্রতিবাদে বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। আমরা দেখব সেই বিক্ষোভের ছবি। হয়ে গেছে, হয়ে গেছে, বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে যাবে। কোথায় স্বপন কোথায়? ওই তো চলে যাচ্ছে। কোনো অসুবিধা হয়নি? না, ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি। যান, আপনি চলে যান। কি হয়েছিল? বিশাল অ্যাক্সিডেন্ট। আমি বলছি তো, কথা দিচ্ছি তো, আমি কথা দিচ্ছি তো, আমরা পালাবো না। আমি হয়ে গেছে, হয়ে গেছে, বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে যাবে। কোথায় স্বপন কোথায়? ওই তো চলে যাচ্ছে। কোনো অসুবিধা হয়নি? না। স্থানীয়দের অভিযোগ, বাম্পার দেখেও বিধায়কের গাড়ির গতি কমানো হয়নি। শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন তারা। এক স্থানীয় বাসিন্দা সম্রাট বিশ্বাস, তিনি কি বলছেন শুনবো। বিষয়টা হলো, বাইকটা ওখান থেকে উঠছিল, এমএলএ সাহেবের গাড়ি আসছিল, গাড়িটা বাম্পারে স্লো করেনি, যে স্পিড আসছিল সেই স্পিডে আসছে। গাড়িটা উঠছিল, উঠেও ঘোরাতে গেছে, ডাইরেক্ট মারিনি, ডাইরেক্ট একদম গাড়িতে বাড়ি খেয়ে 3 জনে পড়ে গেছে। কে কে বলেছে? যে চালাচ্ছিল আর তার মা, তার বোন ছিল। ও, তাদের বয়স বাচ্চা ছিল বলো? না, 18 সব উপরে, 22 বছর, কারো 25 বছর। তারা কোথায় এখন, কোথায়? তারা এখন কল্যাণী জওহরলাল হসপিটালে এই মুহূর্তে পৌঁছে গেছে। ঠিক আছে, আপনার বিধায়কের গাড়ি আটকে রেখেছেন কেন? রেখেছি তাদের সুচিকিৎসা হবে। তারা বিধায়কের গাড়ি আটকানোর এটাই কথা, গাড়িটা বাম্পার উনি স্লো করেনি। সেটা অভিযোগ আপনাদের? সেটা অভিযোগ যে বাম্পারটা দিয়া কিসের জন্য? বাম্পারটা দিয়া তো গাড়িটাকে স্লো করা যায়, নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ করেনি। যে স্পিড আসলো সেই স্পিডে কখন ঘটনা কখন হয়েছে? ঘটনা ঘটেছে এখন থেকে 45 মিনিট আগে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এক ঘন্টা ধরে একটা বিধায়ক আটকে রেখেছেন? আটকে এটাই কারণ যে আমাদের ট্রিটমেন্ট করবে, আর যেহেতু উনি গাড়িটা কেন ছোড়ো করলো না, যদি আজকে একটা পাবলিক চাকাতলে পরে কোথায় ওই ঘটনা কোথায় হয়েছে এটা? এই মোড়েই, নিকরগাছি খালপাড়ার মোড়। আরও এক স্থানীয় বাসিন্দা বরুণ সাঁতরা কি বলছেন শুনি। এই যে আমাদের রাস্তাটা মানে এখানে 3-4 ফুট উঁচু নিচু। হ্যাঁ, এবার ওই গাড়িটা আসছিল, এমএলএ গাড়িটা ব্রিজ থেকে মানে আসছে, হয়তো দেখিনি, হ্যাঁ। উঠছে, আর যদি গাড়ি স্পিড এসে গাড়িটা ঠেলে নিয়ে ওদের পিছিয়ে নিয়ে চলে গেল। আচ্ছা, তারপর কি হলো? 3 জনই কি আহত? 3 জনই আহত, মারাত্মক আহত। মাত্র, তারপর কি হলো? আর এখন মোটামুটি 3 জনই অজ্ঞান, জ্ঞান মানে জ্ঞান ফিরেনি কারোর। এইভাবে তাই হাসপাতালে নিয়ে গেছে, এখন কী হবে ঠিক নেই। কোন হাসপাতালে নিয়ে গেছে? নিয়ে গেছে জওহরলালের দিকে গেছে। নাম কি? অর্জুন বাবুর ছেলের নাম কি যে চালাচ্ছিল? রাজা, রাজা মল্লিক। রাজা মল্লিক। আর হচ্ছে বউয়ের নাম, স্ত্রীর নাম কি? পদ্ম মল্লিক। পদ্ম মল্লিক। তার গাড়ির সঙ্গে কি গাড়ির সঙ্গে হলো ঘটনাটা? এটা হচ্ছে ওই যে বিজেপি এমএলএ হ্যাঁ, যাচ্ছিল এখান দিয়ে, ঠিক ভদ্রলোকের নাম জানি না, ওই গাড়ি রয়েছে, ওনার গাড়িতে উনি বসে আছে, এবারে গিয়ে দুর্ঘটনা করে। আমরা দেশের একটা প্রশাসন, তিনি বসে আছেন, এইভাবে মানুষ আচ্ছা, দাঁড়ান আমি ধরবো দাঁড়ান। আচ্ছা, আর বলছি যে দাদা, এরা কি মোটরসাইকেলে ছিল? এটা মোটরসাইকেল ছিল। মোটরসাইকেলে ছিল। এরা কোথায় যাচ্ছিল? এরা যাচ্ছিল বিরোহী যাচ্ছিল, বিরোহী যাচ্ছিল। যাওয়ার পথে এই জায়গাটা নিকলগাছি মোড়ে। কালপাড়ার মোড়। যদিও গাড়ির গতি বেশি ছিল না বলেই, মানে গাড়ির গতি বেশি ছিল না এমনটাই দাবি বিধায়কের। কি বলেছেন স্বপন মজুমদার শুনবো। আসলে আমি কল্যাণীর দিকেই যাচ্ছিলাম, এই রাস্তায় ঢুকলাম তো বাম্পার পার হওয়ার সময় তো স্বাভাবিক আমাদের গাড়ির স্পিড আহমাদি বেশি ছিল না, কিন্তু একটা যেহেতু ঢাল জায়গা কিছুটা স্পিড হয়ে
সাইড থেকে একদম সোজা এক ভদ্রলোক মানে পিছনে দুজন মহিলা বসা ছিল, ডাইরেক্ট রাস্তায় একটা স্পিড উঠে এসছে, যেহেতু নিচের থেকে উপরে উঠছে গাড়িটি, তো সেই ক্ষেত্রে লেগে গেছে। এখন লেগে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তখনই ওই ছেলেটার সঙ্গে কথা বললাম, ছেলেটা বুঝতে পেরেছে তার, সে তখনই বললো যে দাদা একটা ফোন নাম্বারটা দিয়ে দাও, আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে ভালো হয়, যেহেতু আপনি বিধায়ক। আমার কোনো চিন্তা নেই, আমি করে দিচ্ছি, চলো আমি পিছনে আসি। কিন্তু ওদের পাঠিয়ে দিলাম আমি গাড়ি থেকে, কিন্তু তারপরে এরা আবার বলছে না এখানে ছাড়া দেওয়া লাগবে। আমি গেলে হয়তো এত সময় আরও ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। কিন্তু তারপরেও আমি জেএনইউতে নিয়ে গেছে, ওখানে বলে দিয়েছি অলরেডি, আমি নিজে এখন ফিজিক্যালি যাচ্ছি, গিয়ে যাতে ভালো ট্রিটমেন্ট করা যায় সে ব্যবস্থা করি। আপনি কোথায় যাচ্ছিলেন আজকে? আমি কল্যাণীতেই যাচ্ছি। কোলাইতে যাওয়ার পথেই ঘটনা ঘটছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাকেও নিজেদের দাবি দেওয়ার কথা জানান স্থানীয়রা। অসীমকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, সেই ভিডিও আমরা দেখব। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাবে, কোথায় স্বপন কোথায়? ওই চলে যাচ্ছে। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। বনগাঁ থেকে কল্যাণী যাওয়ার পথে নদিয়ার চাকদা ব্লকের নিখরগাছি খালপাড়া এলাকায় বিধায়ক স্বপন মজুমদারের গাড়ি ধাক্কা মারে একটি বাইকের থেকে 3 আরোহী ছিটকে পড়ে যায়। গুরুতর জখম হয় বাইকের 3 আরোহী। আহত ব্যক্তিরা রাজা মল্লিক, তার মা পদ্মা মল্লিক, বোন পূজা মল্লিক। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। আর এরই প্রতিবাদে বিধায়ক স্বপন মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 1 ঘন্টার বেশি সময় আটকে পড়ে বিধায়কের গাড়ি। আর আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে বিধায়ককে, এই দাবিকে বিধায়ককে ঘিরে বিক্ষোভ চলে। ঘটনাস্থলে চলে আসে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, তিনিও বিক্ষোভের মধ্যে পড়েন। বিক্ষোভ চলে, এরপর চাকদা থানার পুলিশ তড়িঘড়ি গিয়ে অবরোধ সরিয়ে দেয় এবং বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। সূত্রে জানা গেছে এই দিন স্বপন মজুমদার কল্যাণী এইমসে চিকিৎসা করাতে যাচ্ছিল। পথে একজন মোটরসাইকেল আরোহী সামনে পড়ে যায়, আর এরপরই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাকদা থানার পুলিশ। বনগাঁ থেকে কল্যাণী যাওয়ার পথে নদিয়ার চাকদা ব্লকের নিখরগাছি খালপাড়া এলাকায় বিধায়ক স্বপন মজুমদারের গাড়ি ধাক্কা মারে একটি বাইকে থেকে আরও 3 আরোহী ছিটকে পড়ে। গুরুতর আহত হয় 3 জন। আর এই আহত ব্যক্তির নাম রাজা মল্লিক, মা পদ্মা মল্লিক, বোন পূজা মল্লিক। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। আর এরপরই প্রতিবাদ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিধায়ক স্বপন মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। 1 ঘন্টার বেশি সময় আটকে পড়েন বিধায়কের গাড়ি। আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে, এই দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরই চলে আসে ঘটনাস্থলে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, তাকে ঘিরেও বিক্ষোভ চলে। এই বিক্ষোভের কথা এবং অবরোধের কথা শুনে চাকদা থানার পুলিশ অবরোধ সরিয়ে দেয় এবং বিক্ষোভ নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে গিয়ে সূত্রে জানা গেছে স্বপন মজুমদার তিনি কল্যাণী এইমসে চিকিৎসা করাতে যাচ্ছিলেন। পথে এমন ঘটনা ঘটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাকদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আশ্বস্ত করে এবং সরিয়ে দেয়। এই বিক্ষোভের আঁচ পড়ে ওই ঘটনাস্থলে। বনগাঁ থেকে কল্যাণী যাওয়ার পথে নদিয়ার চাকদা ব্লকের নিখরগাছি খালপাড়ায় এই ঘটনা ঘটে। বিধায়ক স্বপন মজুমদারের গাড়ি ধাক্কা মারে একটি বাইক থেকে আরোহীরা ছিটকে পড়ে যায়। গুরুতর জখম হন বাইকে 3 আরোহী। আহত ব্যক্তিরা হলো রাজা মল্লিক, তার মা পদ্মা মল্লিক এবং বোন পূজা মল্লিক। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।